হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এর আগের ব্লগে তো তোমরা দেখেছিলে যে প্যান্ডেল হচ্ছিল, তো আজকে সেই মাসিমণিদের বাড়িতে আজকে অধিবাস। আর এখন হচ্ছে নারায়ণ পুজো, তো যাব। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আমি মেয়ে দুজনই রেডি হয়ে গিয়েছে। এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি মেয়েকে রেডি করিয়ে এখন চলে এসেছি মাসিমণিদের বাড়িতে, যেহেতু আমাদের বাড়ির পাশেই সেজন্য। আর তোমরাও দেখো যে ঠাকুর মণ্ডপটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তো দেখেই তো তাক লেগে যাচ্ছে পুরো। তো বাড়ির সামনেটায়ও যে এখানে হচ্ছে মানে গেট করেছে, সেখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো ঠাকুর এখনও নিয়ে আসেনি, বিকেলবেলাতে নিয়ে আসবে। তো তারপরেও তোমাদেরকে আবারও দেখাবো। আর এই যে বাইরের দিকটা, এটা দেখো, বাইরের দিকটাতেও কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন ভিতরে যাই, নারায়ণ পুজো হচ্ছে। আর মাসিমণিদের বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে, আজকে থেকে শুরু, 3 দিন হবে। তো 3 দিনই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কারণ ভিডিও এডিট করতে পারবো না বলেই এই 3 দিন ধরেই ভিডিও করেছি একটু একটু করে। আর এখানে ভোগ তৈরি হচ্ছে, সেই জন্য ওনারা এখানেই করছে। তারপরেই কিন্তু হোম হয়ে গিয়েছে, আর এই যে সবার কপালে এখন ফোঁটা দিতে এসেছে দিদিভাই। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, এই কটা দিন ধরে প্রচুর গরম পড়ছে। তো এই ঘরে আমরা বসে আছি, এখানে এসি চলছে, সেই জন্য এখানেই বসে রয়েছি আমরা। তো সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম। তো তারপরে আমরা প্রসাদ খেয়ে বাড়িতে চলে যাব। আর তারপরে ভিডিওটি আর করিনি, এটা সন্ধেবেলাতে ভাগবত পাঠ করছে, তো সেটাই তোমাদের সাথে আবারও একটু শেয়ার করে দিলাম। তো তারপরে কিন্তু আমিও বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি বড়মশাই রেডি হচ্ছে, গান শুনতে যাবে। তো ও গিয়েছিল, আমি আর যাইনি। এটা পরের দিন সন্ধেবেলাতে আর নাম চলছে, আর আমরা কিন্তু খুব মজা করেছি। আর এই যে এখানে ঠাকুরের আসনে ঠাকুর পাতাও হয়ে গিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখো। আর খুবই সুন্দর লাগছে এই ঠাকুরগুলো। এখানে কিন্তু সব রাধাকৃষ্ণ ঠাকুর আর গোপাল ঠাকুরই আছে।
আর আমরা কিন্তু খুব নাচানাচি করেছি, সবাই মিলে খুব মজা করেছি, তো ভীষণ আনন্দ করেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বেলাতে রাসলীলা হচ্ছিল, আর তারপরেই হচ্ছে রাসটা ভেঙে গিয়েছে, আর তারপরে হয়েছে কুঞ্জভঙ্গ, আর কুঞ্জভঙ্গ ওইদিকে হচ্ছে, আর আমরা এইদিকে নগর পরিক্রমা মানে গৌরনিতাই নিয়ে সব বেরিয়ে পড়েছি এখন। আর আমরা নগর ঘুরে এসে স্নান করে আবারও চলে এসেছি। আর একটু আগেই হয়ে গিয়েছে ভোগ আরতি। ভোগ আরতি কমপ্লিট হয়ে গেলেই এই বাবুসোনাটাকে এখন মুখে প্রসাদ দিচ্ছে, মানে অন্ন সেবা দিচ্ছে আর কি। এত কিছু যার জন্য আয়োজন এই সেই গোপু সোনা। অন্নপ্রাশন এরা করেনি, মানে এইভাবেই হচ্ছে ওরা অন্নপ্রাশনটা করলো, গোসাই সেবা দেওয়ার মতো। আর আমার বাবার বাড়িতেও নিমন্ত্রণ করেছিল, আর মা এসেছিল দুপুরবেলাতে, যখন ভোগ আরতি হয় তখন এসেছিল। প্রসাদ খেয়ে বাড়িতে চলে গিয়েছিল। আর এটা রাতের বেলাতে এই যে সবাই মিলে প্রসাদ খাচ্ছে, খিচুড়ি প্রসাদ। আর ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।